হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজকে আছি একেবারে সমুদ্রের কাছাকাছি, এবং যদি এখান থেকে রেল স্টেশন কিংবা বাস স্টেশন বলি, সবই একেবারে কাছাকাছি পাবেন। এই দেখুন, এই হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দীঘা ডিপো, এবং এই সামনেই দেখুন সমুদ্র অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র দু কদম গেলেই হচ্ছে আপনাদের সমুদ্র, এবং এই সামনেই হচ্ছে রোড, এবং এই হচ্ছে রেলওয়ে স্টেশন। মানে বুঝতে পারছেন, রেলওয়ে স্টেশন থেকে সামান্য 2-4 কদম। এই দেখুন সকলের আনাগোনা লেগেই আছে, যেহেতু এই মাত্র ট্রেন ঢুকেছে, তার মধ্যে মানুষের আনাগোনা লেগেই আছে। এবং এই হচ্ছে বাস স্ট্যান্ড। যদি আপনারা সরকারি বাসে করে আসেন এখানে নামতে পারেন। এবং এই সামনে হচ্ছে হোটেল অম্বালিকা, এই যে এইটা হচ্ছে অম্বালিকা, এবং তার সাইডেই আছে এই দেখুন হোটেল সানশাইন। এই দেখতে পাচ্ছেন হোটেল সানশাইন, এবং এখানে দেখুন হোটেল এবং রেস্টুরেন্ট 16 আনা বাঙালিয়ানা। যদি খাবার দাবারের কথা বলি, আপনারা এখানে দেখুন 16 আনা বাঙালিয়ানার সমস্ত রকম খাওয়া দাওয়া পাবেন। এবং যদি রেস্টুরেন্টের ফোন নাম্বারের কথা বলি, এখানে অলরেডি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি অবশ্যই আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই যখন আপনারা চেক করবেন সেখানে তো আপনারা অবশ্যই পাবেন। এই দেখুন, এখানে আপনারা এতটা কম বাজেটের মধ্যে পাবেন না, মানে কল্পনা পারে। এই দেখুন, এই ট্যুরিস্ট বাস এবং সমস্ত বাসগুলোই এইখানে এসেই দাঁড়ায়। এবং তার সামনেই হচ্ছে আজকে আমাদের যে মেন প্রপার্টি বা মেন পয়েন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আপনারা এসি, নন এসি, বাস পার্টি অ্যালাউ সমস্ত রকম পাবেন, এবং সমুদ্রের কাছাকাছি একেবারে সস্তার মধ্যে। তাহলে চলুন ভেতরে ঢুকি, এবং কী কী প্রাইসের রুম আছে, কোন কোন ক্যাটাগরির রুম আছে সবই জানবো, রুম দেখবো, রিসেপশন এরিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলবো। তাহলে চলুন প্রথমে গিয়ে একটা নন এসি রুম ওটা দেখে নিই। এবং এখানে বলে রাখি ইন্ডিয়ান টয়লেট, কোমোড টয়লেট সমস্তটাই পাবেন। তাহলে চলুন প্রথমে গিয়ে একটা নন এসি রুম ওটা দেখেন। দেখছেন আমি এখন হোটেলের যে ফার্স্ট রুমটা দেখাবো, রুম নম্বর হচ্ছে 3, এবং এটা আপনারা নন এসি পাবেন, কিন্তু একেবারে বিচ একেবারে কাছাকাছি। অবশ্যই আমি বিচটা যদি হয় অবশ্যই কভার করবো, নয়তো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে একেবারে বিচ কতটা দূরত্বে পড়ছে। এবং হোটেলের নাম আপনারা সকলে দেখলেন সানসানি, একেবারে সমুদ্রের কাছাকাছি, এবং একেবারে নন এসি এবং সস্তার মধ্যে পড়ছেন। এখানে দেখুন একটা দুটো চেয়ার আছে, এবং একটা টি টেবিল, এবং কিং সাইজের বেডটার যদি কথা বলি, আপনারা নিজেরা দেখুন যে কতটা পরিমাণ বড়। আমার মনে হয় এখানে আপনারা 3 জন থাকতে পারবেন, এবং আপনাদের ভাড়া পড়বে মাত্র 700 টাকা। ভাবুন, নন এসি রুম নিচ্ছেন একেবারে সমুদ্রের কাছাকাছি 700 টাকা। আমার মনে হয় এটা ঠিকই আছে, এটা একটা বাজেটের মধ্যে আছে। এবং এগুলো সব পুজোর অফার বলতে পারি। পুজোর সময় এলেও আপনারা হয়তো 1-2 দিন হয়তো একটু কম বেশি হতেই পারে। দেখুন পুজোতে অষ্টমী থেকে দশমী পর্যন্ত একটু প্রাইসটা বেশি থাকে, এবং তারপরে প্রায় কমেই যায়। এবং এখানে টিভি, এবং এর যে বাথরুমটা আছে ওটা চলুন একবার দেখি। এই যে দেখুন, এই হচ্ছে এর একটা কোমোড পায়খানা দেখতে পাচ্ছেন। যদি টয়লেটের কথা বলি, কোমোড টয়লেট পাচ্ছেন, এবং এখানে ওয়াশ। কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা অবশ্যই জানান। আমি চাইছি যে আরও একটা আপনাদের সামনে নন এসি রুম দেখাবো। সিরিয়াস বলছি, আমি যখন ফার্স্ট ফ্লোরে এলাম, দেখুন ফার্স্ট ফ্লোর থেকে কতটা পরিমাণে সুন্দর লাগছে দীঘাটাকে দেখতে। এবং এই ওয়েদারে বুঝতে পারছেন যে পুজোর একেবারে তৈরি শুরু হয়ে গেছে। মানে তোড়ঝোড় বললি না, দীঘাতে প্যান্ডেল বলুন এটা ওটা সবই শুরু হয়ে গেছে। দেখুন জাস্ট ফাটাফাটি লাগছে। এবং সমুদ্র দেখুন, এখানে দাঁড়িয়ে আপনারা একেবারে যদি সি ফেসিংও বলতে পারি আমরা এই হোটেলটাকে, তো এর যে রুমগুলো আছে ওখানে আপনার সি ফেসিংও রুম আছে। সেটাও আমি যদি কেউ না থাকে তাহলে অবশ্যই আমি বলবো ওনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন, এখানে দাঁড়িয়ে আমরা পুরোপুরি সমুদ্র দেখতে পাচ্ছি, হয়তো আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন না। এবং এই বাসটা, তাহলে চলুন আরেকটা যেটা নন এসি রুম বললাম না, ওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে ফ্লোর দেখুন, কতটা পরিমাণে একটা সুন্দর ফ্লোর দেখেছেন, জাস্ট ফাটাফাটি লাগছে না দেখতে? অবশ্যই ভালো লাগছে। তাহলে চলুন ফার্স্ট যাই একটা নন এসি রুম দেখে নিই। অবশ্যই একটা নন এসি রুম দেখেছি গ্রাউন্ড ফ্লোরে, এবারে ফার্স্ট ফ্লোরে একটা নন এসি রুম ওটা। এই দেখুন, এই হচ্ছে আরও একটি নন এসি রুম, রুম নম্বর হচ্ছে 13। এই সামান্য একটু দেখা যাচ্ছে, রুম নম্বর 13। এই হচ্ছে এর বেড। এখানে একটা আপনারা কিং সাইজের বেড এবং দুটো চেয়ার অবশ্যই পাচ্ছেন, এবং এখানে টি টেবিল, এখানে টিভি, এবং এখানে একটা মিরার। সমস্তটাই আপনারা এখানে অলরেডি অ্যাভেলেবেল অবশ্যই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এই রুমটা কেমন লাগছে অবশ্যই জানান। এবং এর যে বাথরুমটা চলুন, এই দেখুন এখানেও দেখছেন একটা কোমোড টয়লেট আছে, এবং ওয়াশ সমস্তটাই আপনি এখানে পাচ্ছেন। এবং এই রুমটার যদি প্রাইজের কথা বলি, এটা যেহেতু ফার্স্ট ফ্লোরে, তাই এর প্রাইস পড়বে 800 টাকা নন এসিতে। অবশ্যই বলি এগুলো সব পুজোর বুকিং করতে পারেন এখন থেকে, যদি আপনারা কল করেন এবং বুক করে নিন, আমার মনে হয় বেটার। তার মানে বুঝতে পারছেন, পুজোতে দীঘাতে পুজোতে ভিড় তো অবশ্যই হবে, এবং আপনারা সকলে আসছেন দীঘাতে, যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে সকলে জানেন। এবং আমরা মহাপ্রভুর টানে বারবার দীঘাতে ছুটে আসছি, এবং ছুটে এসে চাইছি মহাপ্রভুর কাছাকাছি যদি কোনো ভালো হোটেলের সন্ধান পাই, এবং একটা বাজেটের মধ্যে হবে। তাই আমার মনে হলো এটা একেবারে বাজেট, এবং পুজোর সময় যদি এইসব বাজেটগুলো থাকে তাহলে বেটারই হয়।
এই যে দেখুন কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা। অবশ্যই নন এসি এসি দুটোই করতে পারবেন আপনারা এই রুমটাকে। একবার রুমের নম্বরটা আমি দেখিয়ে দিই, তারপর রুমটাকে অবশ্যই ওপেন করবো। এই যে রুম নম্বর হচ্ছে 17, দেখলেন তো 17 হচ্ছে রুমের নম্বর। এবং দেখুন উফ কি দারুণ লেভেলের একটা বেড, দেখুন জাস্ট ফাটাফাটি লাগছে। এবং বলে রাখি এই সব বেডগুলোর এতটা পরিমাণে কম প্রাইসে সমুদ্রের সাইডে, এবং যদি এটাকে আপনারা এসি নেন তাহলে আপনাদের পড়বে মাত্র 1800 টাকার ভিতরে। আপনারা এই যে একটা কিং সাইজের বেড দেখছেন না, এই বেডটা আপনারা অলরেডি পেয়ে যাবেন। এবং এর মধ্যে যদি এটাকে আপনারা নন এসি নিতে চান তাহলেও এটাকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই। তবে যদি নন এসি নেন তবে এর প্রাইস পড়বে 1300 টাকা। তাহলে চলুন এর মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে ওটা অবশ্যই জানাটা দরকার। এই দেখুন সোফা কাম বেড হতে পারে এটাকে, তাই তো দেখুন এই যে সোফা, এবং এই যে দেখছেন এটাকে যখনই আমরা এই যে সোফা কাম বেড দেখুন এটাকে, এবং এই যে জাস্ট বসে আপনারা দেখুন কতটা পরিমাণে আপনাদের কমফোর্টেবল ফিল হবে। এবং এর মধ্যে দেখুন একটা টেবিল আছে, এবং অবশ্যই জলের বোতল থেকে, এবং এনাদের যেহেতু রেস্টুরেন্ট আছে আমি একবার দেখিয়ে দিই। এই রেস্টুরেন্ট দেখুন A to Z মানে ব্রেকফাস্ট থেকে নিয়ে আপনারা একেবারে রাত্রের ডিনার পর্যন্ত সমস্তটাই অ্যাভেলেবেল পাবেন। তাহলে চলুন এই সবার দেখি, আর কিছু করছি না, বেশি টাইম নষ্ট করছি না। এই দেখুন এই হচ্ছে টিভি, একটা বিগ সাইজের একটা LED টিভি পাচ্ছেন, এবং এই হচ্ছে এর মিরার। দেখুন এখানে মিরার আছে, এখানে আলমারি আছে, সমস্ত জিনিসটাই আপনারা এখানে টোটালি অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে। তাহলে চলুন এর যে বাথরুমটা আছে ওটা একবার আপনাদেরকে শো করে দেখিয়ে দিই বাথরুমটা ক্লিন কিনা। 100% ক্লিন। বাথরুমটা দেখুন যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাঁ চকচকে একটা ক্লিন আপনারা বাথরুম পাচ্ছেন। এবং এখানে দেখুন অলরেডি একটা মিরার আছে, এবং এখানে ওয়াশ, এবং তারপরে এবং এখানে ওয়েস্টার্ন টয়লেট এবং গিজারের ব্যবস্থা আছে। এখানে দেখুন এই হচ্ছে গিজার, দেখতে পাচ্ছেন গিজার। তাহলে আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে পুজোর আগে অবশ্যই বুক করে নিন। তাহলে চলুন একটা নেক্সট রুম ওটা দেখে আপনাদেরকে এসি নন এসি সবই দেখাচ্ছি, এবং ডবল বেডও দেখালাম, এবং আমি চাইলাম একটা 5 বেডের রুম ওটা দেখাতে, যেখানে আপনারা 5 জন একেবারে কমফোর্টেবলভাবে থাকতে পারবেন। এবং এর প্রাইস কেমন আছে, রুমের মধ্যে কী কী আছে সবই দেখাবো, এবং সবই আপনাদের সঙ্গে অবশ্যই শো করাবো। রুম নামের নম্বরটা একবার দেখে দিই। এই দেখুন 20 মানে 20 নম্বর রুম। ঢোকার সাথে সাথেই একটা করে বোতল পাচ্ছেন, তবে এটা জলের বোতল, যেটা আপনারা ভাবছেন ওটা অবশ্যই নয়। তাহলে আসুন একবার আপনাদেরকে দেখাই। এই যে ফার্স্ট এন্ট্রি হচ্ছে মিরার, আপনারা সকলে আপনাদের নিজেদের ফেস দেখে তারপরে অবশ্যই একটু একটু করে এগোবেন। এবং ওই সাইডে দেখিয়ে দিই টিভি আছে একটা, দেখুন এই হচ্ছে টিভি, এবং এই হচ্ছে আলমারি। এই দেখুন এই হচ্ছে একটা কিং সাইজের বেড, যেখানে আপনারা 2 জন অবশ্যই থাকতে পারছেন। এবং এর সাথে সাথে এখানে একটা বেড, এখানেও আপনারা অবশ্যই 2 জন থাকতে পারেন, মানে কমফোর্টেবলভাবে। যদি আপনারা 3 জন ম্যানেজ করতে পারেন অবশ্যই নিচে ম্যানেজারের সঙ্গে কথা বলে অবশ্যই ডিটেলসটা জানতে পারবেন। এবং এখানে সোফা কাম বেড আছে, এখানেও দেখুন এই যে দেখছেন এখানেও সোফা কাম বেড আছে, এখানেও এটাকে টানলে অবশ্যই ওপেন হবে এটা। এবং এখানেও আপনারা সিঙ্গেল একজন থাকতে পারবেন, যেহেতু 2 জন 2 জন 4 জন, এখানে একজন 5 জন অবশ্যই থাকতে পারছেন। এবং এই সাইডে টি টেবিল আছে, এই দেখুন আপনারা এখানে 5 জন কি 6 জন থাকছেন, তো তাই আমার যেটা মনে হলো, এবং হোটেল মালিকের যেটা মনে হয়েছে যে 2টো বাথরুম হলে বেটার হয়। মানে বুঝতেই পারছেন কার কখন সকালবেলা, তো সকলেরই বুঝতেই পারছেন যে বাথরুমের কথা তো একেবারে বলাই যায় না কার কখন পেয়ে যাবে। এই হচ্ছে একটা টয়লেট, এই দেখুন এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট পাচ্ছেন। এবং এখানে ফোয়ারা তো অবশ্যই আছে। এবং চলুন এতে আরও একটা টয়লেট আছে, ওটা একবার আপনাদের সামনে শো করি, আমি দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে বিগ সাইজের ওয়েস্টার্ন আছে, দেখুন এখানে দেখুন ওয়েস্টার্ন টয়লেট আছে এখানে, এবং তার সাথে গিজারের ব্যবস্থা আছে, এবং তার সাথে এই যে আপনাদের সুন্দরভাবে সুন্দর দিনটাকে করার জন্য ফোয়ারার ব্যবস্থাও করা আছে। জাস্ট লাইফটা জমে যাবে, একেবারে জমে পুরো ক্ষীর হয়ে যাবে। আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই বলুন। এবং এই রুমটার প্রাইস আছে 2000 টাকা প্রাইস পড়বে এই রুমটার। এই রুমটা কেমন লাগলো আপনাদেরকে আপনারা সকলে অবশ্যই আপনাদের সামনে এখন যে রুমটা শেয়ার করবো না, জাস্ট ফাটাফাটি রুম, সিরিয়াসলি ভাই বলছি। চলুন এবং ভেতরে ঢুকি এবং রুমটার সম্বন্ধে পুরো ডিটেলসটাই আপনাদেরকে দেখিয়ে দিই। রুমের নম্বর হচ্ছে 21, এই যে 21 নম্বর রুম। সিরিয়াসলি ভাই বলছি, এই দেখুন ঢোকার সাথে সাথেই মিরার, এবং একেবারে দেখুন পুরোপুরি ক্লিয়ার লাগছে। এবং তারপরেই পড়ে যাচ্ছে সোফা, এই দেখুন এই হচ্ছে সোফা। এবং এখানে বেডটা দেখুন কি পরিমাণ সুন্দর বেড না, এখানে একটা বেড এবং এখানে একটা বেড। এটাকে আপনারা এসি নন এসি দুটোভাবে ইউজ করতে পারেন। এবং এই মুহূর্তে সিরিয়াসভাবে বলছি, আমি শ্যুট করছি এবং বাইরের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি লাগছে, মানে সেই লেভেলের, ওহো মানে একটা কথা বলা যায় না, ওহো রে সেই লেভেলে একটা ফাটিয়ে যাচ্ছে ওয়েদারটা দেখুন।
এবং বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে এই যে শ্যুট করা এবং তার সাথে আপনাদের সঙ্গে শেয়ার করা একটা আলাদাই লেভেল দেখুন। এবং প্রাকৃতিক সৌন্দর্যটাকে একেবারে দীঘাটায় এতটা পরিমাণে ফুটে উঠেছে এবং পেছনের ঝাউ বাগান থেকে নিয়ে শুরু করে সমস্তটাই আউটস্ট্যান্ডিং লাগছে। এবং বলে রাখি এখানে টোটো কিংবা অটো সমস্তটাই আপনারা একেবারে কম প্রাইজের এবং একেবারে সামনেই পাবেন। তাহলে চলুন রুমের ভেতরে এন্ট্রি করি এবং কী কী আছে ডিটেলসটা ওটা জেনে নেব। এই যে দেখুন এই সব দাদারা আছেন, আপনাদের যখন যেটা দরকার হবে না দাদাদেরকে অবশ্যই জানাবেন। 100% আপনাদের প্রতিটা জিনিস, যেহেতু দেখুন হোটেলে আপনারা আসছেন, আপনাদের হয়তো A to Z যাই যেটা প্রবলেম হোক বা যাই হোক সলিউশন করার জন্য দাদারা 100% সবসময় উপস্থিত থাকবেন। এবং এই দেখুন এই হচ্ছে মিরার এবং এই হচ্ছে একটা আলমারি। মানে বুঝতে পারছেন আপনারা এটাকে এসি এবং নন এসি দুটোভাবে ইউজ করতে পারবেন। এবং বলে রাখি এটাকে যদি আপনারা এসি নেন তাহলে এর প্রাইস পড়ে মাত্র 2300 টাকা। মানে 2300 টাকার ভিতরে আপনারা 6 জন অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। এবং যদি আপনারা চান যে এটাকে নন এসিভাবে ইউজ করবেন তাহলে আপনারা এটাকে 1800 টাকার মধ্যেও পেয়ে যাবেন। খুবই ভালো অপশান, পুজোর আগে এর থেকে সস্তায় আর এর থেকে বেটার আমার মনে হয় না কিছু হতে পারে বলে। তাহলে চলুন আরও একটা নেক্সট রুম ওটা গিয়ে দেখে নেব। আপনাদেরকে একটা চলুন সি ফেসিং বলেছিলাম যে রুম দেখাবো, তাহলে চলুন ফার্স্ট একটা সি ফেসিং রুম দেখে নিই এবং তারপর একটা ওটা 3 বেড 4 বেড 6 বেড, যাই হোক ওটা পরে দেখাচ্ছি। এখন চলুন এই রুমটা দেখে নিই যেটা হচ্ছে সি ফেসিং রুম। সি ফেসিং রুমটার মধ্যে দেখুন এটা হচ্ছে বাথরুম, যেমন সেম থাকে বাথরুম, আর বেশি বড় করছি না বাথরুমটা, মানে টাইমটা ওয়েস্ট করছি না। এর মধ্যেও দেখুন সমস্ত রকম জিনিসটাই আছে, টিভি থেকে নিয়ে আলমারি, টি টেবিল, সোফা এবং এই কিং সাইজের বেড দেখতে পাচ্ছেন, কিং সাইজের বেড এবং এসি তো অবশ্যই থাকবে, যেহেতু সি ফেসিং রুমে এসি থাকবে না তা তো হতে পারে না। এবং এই দেখুন পাখা, এই দেখুন এর যে ব্যালকনি, এর ব্যালকনিতে বসে আপনারা একেবারে সমুদ্র, এই দেখুন এই হচ্ছে আমাদের দীঘা সুন্দরী, যেটাকে আমরা এখন দেখছি আমার চোখে এবং আপনারা সকলে দেখছেন। এই যা জাস্ট দেখুন দীঘা সুন্দরীটাকে দেখুন কি পরিমাণে সুন্দর লাগছে না। এবং দেখুন সকলে যে স্নান করে আসছে এবং অনেকে স্নান করতে যাচ্ছে, অনেকে স্নান করে আসছে, জাস্ট ফাটিয়ে দুর্দান্ত লেভেল লাগছে। আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এখান থেকে এই হোটেলের যে নামটা আছে ওটা একবার দেখানোটা আমার মনে হলো বেস্ট। একবার আমি চাইবো যে হোটেলের যে নামটা আছে ওটাকে একবার শো করে দেখানোর জন্যে। এই যে দেখুন এই হচ্ছে আমাদের এই হোটেলের নাম, হোটেল সানশাইন। একটা দুর্দান্ত লেভেলের হোটেল, এসি নন এসি ডিলাক্স রুম সমস্ত রকম রুম আছে। তার জন্য অন্য রুম ওটা দেখে নিই। 6 বেড রুম দেখাবো, যে রুমটা হবে দুর্দান্ত লেভেলের এবং এখানে আপনারা ভাবুন যে সকলে এসে থাকতে পারবেন। তাহলে চলুন রুমটার মধ্যে এন্ট্রি করি এবং পুরো ডিটেলসটা জানাই। রুমের যে নম্বর হচ্ছে 43, এই হচ্ছে রুমের নম্বর 43। এই দেখুন এই রুমের মধ্যে এন্ট্রি করছি, রুমের মধ্যে এন্ট্রি করার সাথে সাথে বাথরুম আছে। দেখুন বাথরুমটা সেমই আছে, আর বেশি কিছু দেখাচ্ছি না, গিজার টিজার সমস্তটাই আছে। যেহেতু দেখুন ভিডিওটা তো বেশি বড় করতে পারবো না। এই হচ্ছে মিরার এবং এখানে দুটো বাথরুম আছে। এই ওখানে সোফা, আমি আবার সোফাটাকে বলবো দেখিয়ে দিই, জাস্ট এবার সোফা এবং টি টেবিল একটা করে সমস্ত জিনিসটা দেখানোর জন্য বলবো। এই যে সোফা এবং টি টেবিল এবং এই দেখুন এই হচ্ছে একটি বেড, কিং সাইজের 3টে বেড পাচ্ছেন। দেখুন এখানে কিং সাইজের আপনারা এখানে অলরেডি 3টে বেড পেয়ে যাচ্ছেন এখানে এবং খুবই সুন্দর বেডগুলো সুন্দর। এবং এখান থেকেও এরও ব্যালকনি আছে এবং একটা বাথরুমও আছে। এই দেখুন এই হচ্ছে টিভি এবং এই সাইডে দেখিয়ে দিই এই হচ্ছে আলমারি এবং সাথে মিরার এবং এই হচ্ছে একটা ইন্ডিয়ান টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট দুটো আছে। এর আগে দেখালাম ওয়েস্টার্ন টয়লেট এবং এইটা আছে ইন্ডিয়ান টয়লেট। আমি একবার বলবো যে ইন্ডিয়ান টয়লেটটাকে জাস্ট সামান্য একটু শো করিয়ে দিতে, যাতে করে হয়তো আপনাদের বুঝতে একটু ভালো হয়, একটু সুবিধে হয়। এবং তারপরে বলে রাখি এই হচ্ছে এর হচ্ছে ব্যালকনি, একটা সুন্দর এবং সিম্পল ব্যালকনি। দেখুন কী পরিমাণে সুন্দর লাগছে। এবং এখান থেকে কয়েকটা হোটেল দেখতে পাচ্ছি যেগুলো আপনারা সকলে হয়তো আমার চ্যানেলে ভিডিও পেয়েছেন, যেমন হোটেল অমৃতা, হোটেল ডালটিন হোম। মানে বুঝতেই পারছেন যে প্রতিটা হোটেলের ভিডিও তো আমি দিয়ে থাকি এবং এখানে হচ্ছে সান-ইন 2 সমস্তটাই দিয়েছি। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো অবশ্যই জানান। দেখুন আর বেশি রুম দেখাচ্ছি না, একেবারে যাব রিসেপশন এরিয়াতে। চলুন এর যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা একবার দেখাই, যেখানে আপনারা সকলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। হোটেল সানশাইনের অবশ্যই হয়তো নামটা দেখছেন যে চেঞ্জ হয়নি, অবশ্য হয়ে যাবে নামটা চেঞ্জ। এবং এই দেখুন এইখানে একটা মিরার আছে এবং দুটো ওয়াশ অবশ্যই রাখা আছে। এবং যখনই আমরা ভেতরে ঢুকছি এবং এইখানে বসে আছেন দেখছেন, রেস্টুরেন্টের যে পুরো প্রোভাইড করেন হচ্ছে ইনি এবং পুরো ম্যানেজমেন্টের যদি দায়িত্ব বলতে পারি এই দাদার উপরেই আছে। এবং দেখুন কতটা পরিমাণে সুন্দরভাবে সকলে খাওয়া দাওয়া করছে। যদিও এই দেখুন
এবং দুপুরে এখন যেহেতু দুপুর প্রায় 12টা পেরিয়ে গেছে, বুঝতেই পারছেন সবাই লাঞ্চ করতে রেডি, এবং ওখানে একটা টিম খেতে বসছে এবং এখানে একটা টিম খেতে বসছে। সকলে খুব এনজয় করছে এবং এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে একেবারে স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপনারা সকলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে অবশ্যই পারবেন। এখন আমি আছি সানশাইনের রিসেপশনের এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসটা অবশ্যই জেনে নেব। নমস্কার দাদা, আপনাদের হোটেলের নামটা আর যদি অ্যাড্রেসটা একটু বলেন তো। হোটেল সানশাইন, ইকোনমিক সেক্টর, প্লট নাম্বার 21, স্টেশন থেকে 2 মিনিট 200 মিটার, সমুদ্র থেকে 300 মিটার, সাউথ বেঙ্গল বাস ডিপো পশ্চিম দিকে। আচ্ছা, হ্যাঁ, বাস ডিপোতে একেবারেই মানে হচ্ছে আপনাদের হোটেল আর বাস ডিপো সেম জায়গাতেই একেবারেই আর কি। আর আপনাদের এখানে টোটাল রুম কতগুলো আছে এবং কী কী ক্যাটাগরি রুম আছে? রুম 46টা রুম আছে, ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, 6 বেড, সব রকমই আছে, এসি নন এসি সবই আছে। আচ্ছা, প্রাইসে যদি শুরুবাত বলি এবং হাই বলি, মানে কেমন কি আছে যদি একটু মানে বলে দেন তাহলে খুবই বেটার হয় আর কি। রুমের স্টার্টিং হচ্ছে 700 থেকে শুরু, আচ্ছা, আপ টু 5000 টাকা পর্যন্ত রুম আছে। রুম আছে তো, মানে একটা রুমে যদি ধরুন 8 জন কি 10 জন যদি থাকতে যায় সেরকম ধরনের কি রুম আছে? মোটামুটি 7 জন 8 জন থাকা যায়, সেরকম রুম আছে? হ্যাঁ, সেরকম রুম থাকা আছে। 10-12 জনের রুম নেই, মোটামুটি 7-8 জন, 7 থেকে 8 জন থাকতে পারবে সেরকম রুম আছে। আর আপনাদের এখানে কি বাস পার্টি অ্যালাউ করা হয় তো? গ্রুপ পার্টি অ্যালাউ হয়, বাস পার্টি অ্যালাউ হয়, রান্নার ব্যবস্থাও করা হয়, সেটা হচ্ছে একটু ওকেশনের। আচ্ছা, ওকেশনের উপর ডিপেন্ড করে, মানে আপনাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করে ওরা, মানে আপনারা সেই হিসেবে অ্যাডভাইস ওকে দিতে পারবেন যে এই সময় এলে হয়তো হতে পারে বা এই সময় হলে নাও হতে পারে। আর আপনাদের এখান থেকে যদি জগন্নাথ মন্দিরের কথা বলি, সেটা কতক্ষণ দূরত্ব পড়ছে? 300 মিটার। ওটাও প্রায় 300 মিটার, তাই তো? মানে সব কিছুই মানে একেবারে খুবই কাছাকাছি এবং একেবারে বাজেটের মধ্যে। আর আপনাদের নিজস্ব তো রেস্টুরেন্ট এরিয়া আছে এবং লিফট আছে এবং ওয়াইফাইও পরিষেবা আছে তো, মানে সমস্তটাই আছে, রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আপনাদের এখানে টোটাল রুম কতগুলো আছে? 46 রুম আছে, মানে সমস্ত। আর এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? আছে, আনম্যারিড কাপল অ্যালাউ আছে, 18 প্লাস বয়স হতে হবে। আর ফ্যামিলি তো অ্যালাউ? প্রত্যেকের প্রমাণপত্র থাকতে হবে, যে আচ্ছা, এজ প্রমাণপত্র রাখতে হবে। হ্যাঁ, আর টোটাল ফ্যামিলিটা তো পুরোপুরি অ্যালাউ। আর এখানে কি সিঙ্গেল পার্সন কি অ্যালাউ করা হচ্ছে? সিঙ্গেল পার্সন অ্যালাউ করা হয় কোয়ারিজ ভিত্তিতে, মানে বাড়ির সঙ্গে কথা বলে বাড়ির নাম্বার একজনের রাখতে হয়। সব কিছু ডিটেলস যদি একেবারে সঠিক হয় সেই হিসাবে অবশ্যই করা হয়। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনার কাছ থেকে এইটুকু ইনফরমেশন পাওয়ার জন্য। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং আমি চাইবো যে আমার যারা যারা সব ভিডিওটা দেখছে সবাইগুলো যেন এইখানে আসুক। আর আমি বলছি কি, আপনারা যেসব প্রাইসগুলো বললেন ওইগুলো কি একেবারে যদি পুজোর সময় কি সেম প্রাইস থাকবে না একটু আপস অ্যান্ড ডাউন হতে পারে? পুজোর সময় একটু বেশি, যেমন 700 রেঞ্জটা মোটামুটি 1000 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, সেরকম হতে পারে, তাই তো? তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। আপনাদের সকলকে কেমন লাগলো হোটেল সানশাইনের যে ভিডিওটা দিলাম? আমি বলে রাখি, হোটেল সানশাইনে যদি কথা বলি, এনাদের যদি আরও একটা প্রপার্টি কথা বলি, সেটাও আপনারা একবারে পুরীতে পাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো যে ওই প্রপার্টিটারও ভিডিও আনার জন্য, যাতে করে আপনারা যারা পুরী যেতে চাইছেন না, যদি ওখানে গেলেও যদি একটা কোনো সস্তা এবং ভালো কম বাজেটের মধ্যে এবং সমুদ্রের কাছাকাছি যদি পান, এবং যেটা হবে জগন্নাথ মন্দিরের কাছাকাছি, এটাও একেবারে জগন্নাথ মন্দির এবং সমুদ্র দুটোর কাছাকাছি, এবং পুরীর যদি কথা বলি ওটাও কাছাকাছি, অবশ্যই ওটার ভিডিও একদিন আসবে। আজকে আমি দীঘাটা শ্যুট করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আশা করলাম যে আজকেটাও আপনাদের জাস্ট দুর্দান্ত এবং খুবই ভালো লেগেছে এবং ইনফরমেটিভ অবশ্যই হয়েছে। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে দিয়ে এন্ড করছি।